হ্যালো, আজ আমরা আলোচনা করব কিছু শর্ট কোশ্চেন নিয়ে এক্সেলের। এখানে 20টা শর্ট কোশ্চেন আছে, সেগুলোর আলোচনা আমরা ধারাবাহিকভাবে করব। হোয়াট ইজ সর্টিং, অর্থাৎ এক্সেলে ডাটাগুলো কীভাবে সর্টিং করা যায়, অ্যাসেন্ডিং অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডার। হোয়াট ইজ নেম রেঞ্জ, এক্সেলের নেম রেঞ্জ। তারপরে এক্সেলের নেম রেঞ্জের অ্যাডভান্টেজ কী ইত্যাদি। তো যেগুলো দেখে আমরা কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করি। হোয়াট ইজ সর্টিং, সর্টিং কি, আমরা কিভাবে সর্টিং করতে পারি। সর্টিং হলো এক্সেলের ডাটাগুলোকে বা ভ্যালুগুলোকে এটা ছোট থেকে বড় অথবা বড় থেকে সাজানো, বা কোনো ক্যারেক্টারকে ABC থেকে জেড পর্যন্ত বা জেড থেকে এ পর্যন্ত সাজানোটাই সর্টিং। তো এটা করার জন্য আমাদের কী করতে হবে, ডাটা নামে একটা ট্যাব আছে, সেখানে যেতে হবে। এখান থেকে সর্টিং অ্যান্ড ফিল্টার নামে একটা গ্রুপ আছে, সেখানে A to Z, Z to A নামে অপশন আছে, এটা সিলেক্ট করলেই সর্টিং হয়ে যাবে। তারপর বলছে হোয়াট ইজ নেম রেঞ্জ। নেম রেঞ্জটা আসলে কি, যখন এখানে বলছে ইন এক্সেল ইউ ক্যান ক্রিয়েট নেম রেঞ্জ রেফার টু এ সিঙ্গেল সেল, a group of cell on the worksheet, a specific value or a formula. After you define Excel name, you can use the name of in a formula instead of using constant value or cell reference. অর্থাৎ যখন আমরা একটা সেল বা গ্রুপ অফ সেলকে একটা নামে আমরা অভিহিত করব বা একটা নামে কল করব, এইরকম অবস্থায় আমরা একটা নেম ইউজ করব। অর্থাৎ গ্রুপ অফ সেল বা একটা সেলের নামকে আমরা ডিফল্ট যে নাম আছে ওইটা বাদে আমরা একটা নামে রিনেম করব, অভিহিত করব, সেটা হলো নেম রেঞ্জ। এটা সুবিধা হলো যে অনেকগুলো সেলকে আমরা একই নামে আখ্যায়িত করতে পারি। বেনিফিট বলছে নেম রেঞ্জ ইজ এক্সট্রিমলি ইউজফুল নট অনলি ফর ডকুমেন্টিং দ্য function of the formulas in a worksheet but also for finding and selecting cell range quickly and easily. এখানে যেহেতু অনেকগুলো সেল একসাথে সিলেক্টেড থাকে, এই জন্য আমরা খুব সহজে সেটাকে খুঁজে বের করতে পারি। তারপর বলছে যে এক্সেলে ফাংশন কি, হ্যাঁ, কয়েকটা ফাংশন, যে ফাংশনগুলো আমরা কাউন্ট করতে পারি, সেল গুলো কাউন্ট করতে পারি। বলছে এক্সেলে ফাংশন হলো এমন একটা বিষয় যেটা দিয়ে আমরা কোনো সেল বা অনেকগুলো সেলের ভ্যালুগুলোকে যোগ করতে পারি, গুণ করতে পারি, এভারেজ ভ্যালু বের করতে পারি, ম্যাক্সিমাম ভ্যালু বের করতে পারি ইত্যাদি। তো আমরা সেলগুলো কাউন্ট করার জন্য যে ফর্মুলাগুলো ইউজ করি বা ফাংশনগুলো ইউজ করি সেটা হলো কাউন্ট, কাউন্টে এবং কাউন্ট ব্ল্যাঙ্ক। কাউন্ট দিয়ে আমরা যে সেলগুলোর ভিতর শুধু নাম্বার ভ্যালু আছে সেগুলোকে আমরা গণনা করি, অর্থাৎ সেই সেলগুলোর সংখ্যা গণনা করি। কাউন্টের দ্বারা নন এমপ্টি সেল, অর্থাৎ যে সেলগুলোর ভিতরে কোনো না কোনো ভ্যালু আছে তাদেরকে গণনা করি। আর কাউন্ট ব্ল্যাঙ্ক দিয়ে আমরা সাধারণত ব্ল্যাঙ্ক সেলগুলোকে গণনা করি যেখানে কোনো ভ্যালু নাই। এক্সেল চার্ট কাকে বলে, এক্সেলের ভিতরে আমরা গ্রাফ ইউজ করতে পারি। হ্যাঁ, এই গ্রাফগুলোকেই বলে চার্ট, অর্থাৎ কোনো ডাটা বা কোনো পরিসংখ্যান কোনো বিষয় যখন আমরা গ্রাফিক্যালি প্রেজেন্ট করি, অর্থাৎ ছবি দিয়ে বা এর স্তম্ভ লেখ দিয়ে প্রকাশ করি, সেটা হলে আমরা চার্ট বলি। তো কয়েক ধরনের চার্ট আছে, যেমন পাই চার্ট, কলাম চার্ট, বার চার্ট, লাইন চার্ট ইত্যাদি, প্রোগ্রেস চার্ট। আচ্ছা, অনেকগুলো সেলকে আমরা কীভাবে সিলেক্ট করতে পারি যেটা কন্টিনিউয়াস না, অর্থাৎ ডিসকন্টিনিউয়াস, অর্থাৎ স্ক্যাটার্ড বা বিচ্ছিন্নভাবে সিলেক্ট করতে পারি। তো আমরা এই কাজ করতে কী করব, প্রথমে একটা সেলে ক্লিক করব, তারপর কন্ট্রোল বাটন প্রেস করা রাখা অবস্থায় তখন বিভিন্ন সেলে আমরা মাউস দিয়ে ক্লিক করব, তাহলে আমরা একাধিক সেল যেটা পাশাপাশি না এরকম সেলগুলোকে সিলেক্ট করতে পারবো। নাম্বার এবং ডেট ফরম্যাট আমরা কীভাবে, অর্থাৎ কোনো একটা
সেলের ভিতরে আমরা যে যদি নাম্বার টাইপের কোনো ভ্যালু বসাই তাহলে ওইটাকে আমরা নাম্বার ফরম্যাট করে নেব, এবং ডেট বসালে আমরা ডেট ফরম্যাট করবো। এটা হতে হবে কি যে যেমন ডেট ফরম্যাট বসালে অটোমেটিক্যালি ওখানে ডেট হিসেবে নিয়ে যাবে নাম্বারগুলোকে, এইটা আর কি। তো এটা করার জন্য কী করতে হবে, রাইট ক্লিক করতে হবে কোনো একটা সেলের ভিতরে, তার ফরম্যাটে যেতে হবে, তারপরে এখানে একটা নাম্বার সিলেক্ট করতে হবে, নাম্বারের ডেসিমালের প্লেস থেকে এই নেগেটিভ ভ্যালু প্লেস করতে হবে, লক্ষ্য করতে হবে। আর ডেট ফরম্যাটের জন্য কী করতে হবে, রাইট ক্লিক করে ফরম্যাট সেলে যেতে হবে, দেন ডেট সিলেক্ট করতে হবে, এটা একটা ফরম্যাট সিলেক্ট করতে হবে, তারপরে ওকে করতে হবে। অটোফিল কি, অটোফিল হলো যখন কোনো সেলের ভিতরে, এটা নাম্বার হতে পারে অন্য কিছু হতে পারে, আমরা একটা সেল সিলেক্ট করে টান দিলে ওই ধরনের ভ্যালুগুলো অনেক সেলগুলোতে ছড়ায় যায়, এটা হলো অটোফিল। Autofill is a feature of Excel to identify and fill a series of text or number. এগুলো গেল অটোফিল। যেমন জানুয়ারি লিখে টান দিলে বাকি মাসের নামগুলো চলে আসে, এগুলো হলো অটোফিল। ওয়ার্কশিটের নাম কীভাবে চেঞ্জ করতে হয়, আমরা একটা জানি যে একটা ওয়ার্কবুকে 3টা ওয়ার্কশিট থাকে ডিফল্ট। তো ওয়ার্কশিটের নামের উপরে আমরা ডাবল ক্লিক করব এবং সেখানে একটা নাম দেবো, দিয়ে এন্টার প্রেস করলেই ওয়ার্কশিটের নাম চেঞ্জ হয়ে যাবে। ডিফল্ট টেক্সট লাইন লেফট রাইট এবং ডিফল্ট টেক্সট লাইন লেফট এবং নাম্বার লাইন রাইট, অর্থাৎ কোনো একটা সেলের ভিতরে যদি আমরা নাম্বার বসাই তাহলে ওইটা ডান সাইড থেকে অ্যালাইনমেন্ট হয়, আর যদি টেক্সট বসে তো সেটা বাম থেকে অ্যালাইনমেন্ট হয়। কোনো সেলের ভিতরে বা কোনো রেঞ্জের ভিতরে আমরা সবচেয়ে বড় সংখ্যাটা বের করার জন্য আমরা সাধারণত ম্যাক্সটা ইউজ করি, ম্যাক্স ফাংশনটা ইউজ করি। আমরা কোনো সেলের ভিতরে ইকুয়াল দি ম্যাক্স লিখে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে C4:C9 এবং ফার্স্ট ব্র্যাকেট শেষ করে এন্টার দিলেই এই C4 থেকে C9 ভিতরে যতগুলো সেল আছে ওই সেলগুলোর ভিতরে ভ্যালুর ভিতরে সবচেয়ে বড় সংখ্যাটাকে শো করবে। অ্যাবসলিউট রেফারেন্স এবং অ্যাবসলিউট রেফারেন্স দুই ধরনের, একটা হলো রিলেটিভ রেফারেন্স, একটা হলো অ্যাবসলিউট রেফারেন্স। আমরা যখন কোনো একটা সেল বা গ্রুপ অফ সেলের ভ্যালুগুলোকে চেঞ্জ করি এবং অন্য এক জায়গা থেকে ভ্যালু নিয়ে ক্যালকুলেশন করি এই সেলের ভিতরে, তখন আগের রেফারেন্স ভ্যালুটা যদি এই বর্তমান সেলের বা যে সেল আমরা ক্যালকুলেশন করছি এই সেলের পরিবর্তনের সাথে সাথে আমাদের আগের ভ্যালুটা যদি পরিবর্তন না হয় তাহলে এই ভ্যালুটাকে আমরা বলবো অ্যাবসলিউট ভ্যালু। আচ্ছা, একটা দুইটা ওয়ার্কবুক আছে, এই দুইটা ওয়ার্কবুকের ডিফারেন্স ওয়ার্কশিট থেকে ডাটাগুলোকে মুভ করব। তো এই কাজটা করতে আমাদের অবশ্যই দুইটা ওয়ার্কবুক ওপেন করতে হবে এবং সেভ করে নিতে হবে, এটা গুরুত্বপূর্ণ। দুইটা ওয়ার্কবুক সেভ করে নিতে হবে, দেন এই কাজটা করতে হবে। তো আমরা এই করতে পারি একটা ওয়ার্কবুকের একটা শিটের ডাটাগুলোকে কপি করে নিয়ে কাট করে নিয়ে, যখন আমরা কাট করার পরে আমরা যাব ভিউতে, ভিউ ট্যাব, এই ভিউ ট্যাবের ভিতরে আছে সুইচ উইন্ডো, সুইচ উইন্ডোতে ক্লিক করলে আমাদের দুইটা শিট দুইটা ওয়ার্কবুক শো করবে। আমরা সেকেন্ড ওয়ার্কবুকে যখন যাব তখন সেকেন্ড ওয়ার্কবুকটা সিলেক্ট করলেই আমাদের সেকেন্ড ওয়ার্কবুক দেখাবে, তখন পেস্ট করলেই সেটা সেকেন্ড ওয়ার্কবুকে পেস্ট হয়ে যাবে। রিলেটিভ সেল রেফারেন্স, রিলেটিভ সেল রেফারেন্স হলো যখন আমরা একটা সেলকে বা গ্রুপ অফ সেলকে অন্য একটা গ্রুপ অফ সেলে ইউজ করবো, অর্থাৎ একটা গ্রুপ অফ সেলের ভ্যালুগুলোকে অন্য একটা গ্রুপ অফ সেলে ইউজ করব, তখন এই যে সেকেন্ড গ্রুপ অফ সেলে ডাটাগুলোকে আমরা ইউজ করার সময় এখানে যখন আমরা অটোফিল করব তখন এই সেলে প্রত্যেকটা ভ্যালু পরিবর্তনের সাথে আগেকার
প্রত্যেকটা সেলের ভ্যালু যখন চেঞ্জ হয় ওই সিস্টেমটাকে বা ওই অবস্থায় তাকে বলা হবে রিলেটিভ রেফারেন্স, অর্থাৎ একটা সেলের সাথে পূর্বের ভ্যালুর একটা সেল মিল থাকবে। এক্সেল 2007 বা 10-এ টোটাল রো থাকে 10,48,576 এবং কলম থাকে 16,384। আচ্ছা, কলামকে রোতে পরিবর্তন করার জন্য আমরা প্রথমে কলামগুলোকে, যে কলামটাকে আমরা রোতে পরিবর্তন করছি কলামটা সিলেক্ট করব, তারপরে ওখান থেকে কপি করবো, করার পরে হোম ট্যাবে যে ক্লিপবোর্ড আছে সেখান থেকে পেস্ট স্পেসে যাব, তারপরে পেস্ট ক্লিক করার পরে সেখানে একটা ডায়লগ বক্স আসবে, ডায়লগ বক্সে আমরা ট্রান্সফার টিকসিনে দিয়ে ওকে করলে কোনো শিটের কলামটা রোতে পরিণত হবে। জানুয়ারি কোনো শিটে জান লেখে ওই সেলের অ্যাক্টিভ সেলের ডাইন সাইডের নিচে যে ফিল হ্যান্ডেল আছে ওই ফিল হ্যান্ডেলে ধরে টান দিলে বাকি নামগুলো অর্থাৎ মাসের বাকি নামগুলো চলে আসবে, অর্থাৎ জান টু ডিস পর্যন্ত। ইফ ফাংশনটা মোস্ট ইম্পর্টেন্ট এক্সেলের জন্য। আমরা যখন কোনো কন্ডিশন অ্যাপ্লাই করি কোনো সূত্রের ভিতরে তখন আমরা ইফ ফাংশনটা ইউজ করি। ইফ ফাংশনের তিনটা অংশ থাকে। প্রথমে থাকে ইফের পরে লজিক্যাল পার্ট যেখানে ভ্যালুগুলো চেক করে, তারপরে যদি এই লজিক্যাল ফাংশনটা ট্রু হয় তাহলে প্রথম ভ্যালুটা নেয়, আর যদি ফলস হয় তাহলে দ্বিতীয় ভ্যালুটা শো করে। এখানে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো যে এক্সেলের সূত্র যখন আমরা অ্যাপ্লাই করি সেখানে কিছু এরর দেখাতে পারে, ভুল হলে সূত্র একেবারে ভুল হলে সেখানে এরর হতে হয়। তো এররগুলো কী করতে পারে? সাধারণত রেফ, হ্যাশ, নেম, ডিভ, নাল, নাম ইত্যাদি। যখন কোনো রেফারেন্স পেজ থাকে না বা ইনভ্যালিড দেখায় তখন রেফ এরর দেখায়, এবং যখন কোনো সেলের ভিতরে ভ্যালুগুলো শো করতে পারে না অর্থাৎ ভ্যালুর চেয়ে সেলের স্পেস বেশি হয়ে যায়, কম হয়ে যায়, তখন ভ্যালু এররটা হ্যাশ এররটা দেখায়, নেম এরর। অর্থাৎ কোনো এক্সেল সূত্রের ভিতরে যখন আমরা কোনো ক্যারেক্টার বসাই যেটা ওই সূত্র চিনতে পারে না তখনই নেম এররটা দেখায়। ডিভ এরর, কোনো সংখ্যাকে যখন আমরা শূন্য দিয়ে ভাগ করি তখন সেটা একটা এরর দেখায়, সেটা হলো ডিভ এরর।